কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও গোলাম তুমি কেমন করে গো আমি মালিকের সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার আল্লাহ কেমন যেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে ডাক দিয়া বলেন, এর গোলাম আমি আল্লাহ তো তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত যতন কইরা বানাইলাম, কিন্তু তারপরে গোলাম আমি আল্লাহ তাআলার নাফরমানি কেমন করে করো। ও কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, তোমার একটা পরিচয় দুনিয়ার জমিনে দান করলাম। দুনিয়ার জমিনে তোমার কোনো নাম নিশানা ছিল না, তুমি আব্দুল করিম, তুমি আব্দুর রহিম, তোমার যে একটা পরিচিতি হবে, তোমার যে একটা নাম নিশানা হবে, ওই নাম নিশানা দুনিয়ার জমিনে কেউ তোমার জানতো না, তোমার কেউ চিনতো না, তোমার এত যশ খ্যাতি ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ দান করলাম। কেন দান করলাম, কেন দিলাম? ও গোলাম, দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলাকে যেন না ভুলিয়া যাও, আমি আল্লাহ তাআলাকে যেন স্মরণ করো। আমি আল্লাহর স্মরণের জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি গোলাম তোমার, হে পরোয়ার, গোলাম করে রেখো আমারে, করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। দাও তাওফিক কাটাতে জীবন, দাও তাওফিক কাটাতে জীবন, তোমার খুশির তরে, করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আমি গোলাম তোমার, হে পরোয়ার, গোলাম করে রেখো আমারে, করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আমাদেরকে এই গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে ধৈর্যের সাথে ইমানি নুরানি মাহফিলে বসার তৌফিক করে দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখপানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমন করে আমি মালিকের সঙ্গে নাফরমানি করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুমি ছিলে মৃত, তোমার কোনো নাম নিশানা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম। মা গররাকা বিরব্বিকাল করিম। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল করিম, কোন জিনিসের মায়ায় পড়ে আমি দয়াময় আল্লাহকে তুমি ভুলে গিয়েছো। মা গররাকা বিরব্বিকাল করিম। আল্লাহ ডাক দিয়ে কয়, ও মানুষ, কোন জিনিসের মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি রবকে চিনলা না, আমি রবকে ভুইলা গেলাম। সংসারের মায়ায় পড়ে আমি রবকে ভুলে গেলাম, ছেলে সন্তান মেয়ে সন্তানের মায়ায় পড়ে আমি দয়াময় রবকে ভুলে গেলাম। দুনিয়ার সামান্য চাকচিক্যের কারণে, দুনিয়ার সামান্য লোভ লালসার কারণে, দুনিয়ার সামান্য অর্থ সম্পদের কারণে আমি দয়াময় আল্লাহকে ভুলে গিয়া, আমি দয়াময় মাওলাকে ভুলে গিয়া দুনিয়ার পিছনে দৌড়াও। অথচ আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমারে বানাইলাম। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম। দয়াময় রহমানুর রহিম, দয়াময় মেহেরবান মাওলা থেকে কোন জিনিসে তোমারে পিছনে সরাইয়া দিল, কোন জিনিসে তোমাকে সেই দয়াময় মাওলাকে ভুলাইয়া দিল। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ ডাক দিয়ে কই, ও গোলাম, তোমাকে আমি আল্লাহ বানাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ডাক দিয়ে কই, ও গোলাম, আমি আল্লাহ তোমারে বানাইলাম এবং তোমাকে এত সুন্দর একটা স্ট্রাকচার দিলাম, সুন্দর চেহারা দিলাম, সুন্দর একটা বডি ফিটনেস দিলাম। আমি আল্লাহ ছোট থেকে তোমারে বড় করলাম। তোমার মাতৃকুলে আমি আল্লাহ তোমার মায়ের নাপাক রক্ত খাওয়াইয়া তোমার নাবির সঙ্গে তোমার মায়ের নাবির একটা সংযোগ করাইয়া আমি আল্লাহ তোমারে তোমার মাতৃগর্ভে লালন পালন করলাম। দুনিয়ার কোনো আবহাওয়া সেখানে ছিল না রে গোলাম, দুনিয়ার কোনো খাবার খাদ্য ছিল না, দুনিয়ার কোনো কিছুই সেখানে কাজ করতো না। কিন্তু আমি আল্লাহ তিলে তিলে তোমার মায়ের গর্ভে, তোমার মাতৃগর্ভে আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তোমাকে লালন পালন করেছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও গোলাম, আমি আল্লাহ তোমার মাতৃগর্ভে কত সুন্দর করে আমার রহমতের মাধ্যমে তোমাকে আস্তে ধীরে বড় করলাম, লালন পালন করলাম।
তারপর আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা বডি দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিলাম, তোমার চেহারা কত সুন্দর দিলাম, তোমার নাক মুখ চোখ কানগুলা কত সুন্দর করে। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ, আমি মালিক নিজ হাতে তোমারে বানাইলাম। আল্লাহ তাআলা এত কিছুর পরে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ তোমার এত কিছু দিলাম, এত কিছু দেওয়ার পরেও ও গোলাম বলো না কোন জিনিসের মায়ায় তোমাকে আমি রব থেকে দূরে সরায়া দিল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার এত কিছু দেওয়ার পরেও তুমি আমি রবকে ভুলে গিয়া কোন পথে চলো? আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়া আমি আল্লাহর নাফরমানি করো। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ কেমন যেন বারাক্রান্ত মন নিয়া, দুঃখ ভরা হৃদয় নিয়া ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও গোলাম তুমি কেমন করে গো আমি মালিকের সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার আল্লাহ কেমন যেন বারাক্রান্ত হৃদয় নিয়া ডাক দিয়া বলেন, এর গোলাম আমি আল্লাহ তো তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত যতন কইরা বানাইলাম, কিন্তু তারপরেও গোলাম আমি আল্লাহ তাআলার নাফরমানি কেমন করে করো। ও কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, তোমার একটা পরিচয় দুনিয়ার জমিনে দান করলাম। দুনিয়ার জমিনে তোমার কোনো নাম নিশানা ছিল না, তুমি আব্দুল করিম, তুমি আব্দুর রহিম, তোমার যে একটা পরিচিতি হবে, তোমার যে একটা নাম নিশানা হবে, ওই নাম নিশানা দুনিয়ার জমিনে কেউ তোমার জানতো না, তোমার কেউ চিনতো না, তোমার এত যশ খ্যাতি ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ দান করলাম। কেন দান করলাম, কেন দিলাম? ও গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলাকে যেন না ভুলিয়া যাও, আমি আল্লাহ তাআলাকে যেন স্মরণ করো। আমি আল্লাহর স্মরণের জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ এত সুন্দর করে আদর করে বানাইল, দুনিয়ার জমিনে কেউ আমারে আদর করে নাই। যে আদর, যে লালন পালন আমার আল্লাহ করেছেন, আমার দুঃসময়ে আমার আল্লাহ আমাকে যতন করে লালন পালন করেছে। তারপরে আল্লাহর গোলামেরা দুনিয়ার জমিনে 40 বৎসর 50 বৎসর অতিবাহিত হয়ে যায়, তারপরেও মালিকের নাম জবান দিয়ে আসে না। অথচ আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা কেমন করে তোমরা আমি রবকে বলে গেলা। মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসের মায়ায় এই 40 বৎসরের জীবনে আমি রবকে রব বলে ডাক দিলা না? অথচ আমার মালিক কত দয়ার আল্লাহ, আমার মালিকের কত মায়া, আমার দয়াল আল্লাহর কত মায়া। আমার মালিককে কেউ যদি 40 বৎসর গুনাহের পরেও যদি আল্লাহ তাআলার কাছে নিজেকে গুনাহের জালে অনুতপ্ত বেড়াইয়া, নিজের গুনাহের প্রতি লজ্জিত হইয়া মালিকের কাছে যদি তওবা করে, আমার আল্লাহ ওই গোলামকে আপন বানাইয়া আপন চাদরে পেছাইয়া বান্দাকে গুনাহমুক্ত জীবন দান করিয়া জান্নাতি হিসাব করে কবুল করিয়া নে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এরে গোলাম, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে জান্নাত বানাইছে। কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য
আল্লাহ কোনো মানুষ বানায় নাই। দিনের নবী আমার হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ফামান আসানি ফাকাদ আবা ওয়া মান আতানি ফাদখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এরে আমার উম্মত, ও মায়ার নবীর উম্মত। দিনের নবী ডাক দিয়া কই, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে জান্নাত বানাইছে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে আলাদা করে জান্নাত বানাইছে। এ মুসলমান বাবাজি, গভীর রজনীতে আজকে গুনাহের অনুতপ্তে, গুনাহের কারণে আমরা যারা নিজেদের নফসটাকে জুলুমের কাঁথায় দাঁড় করে ফেলেছি, আজকে এই গভীর রজনীতে আমার মালিকের দরবারে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ গভীর রাতের তওবা ফেরত দিবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও গোলাম, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো। গুনাহ করতে করতে তোমার জীবনটাকে গুনাহের কারণে জাহান্নামী মনে করতেছো। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, না রে গোলাম, না, আমার আল্লাহ তোর জন্য একটা জান্নাত বানাইছে, তোরও জান্নাতে দেওয়ার জন্য আমার আল্লাহ কিন্তু তোর জন্য জান্নাত বানাইছে। নবী আমার ডাক দিয়া কয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই আল্লাহর গোলাম, আল্লাহ কিন্তু তোমার জন্য একটা জান্নাত বানাইছে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তাদের জন্য আল্লাহ জান্নাত দিবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, সাহাবা ইকরাম ডাক দিয়া কয়, মায়ার নবী গো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আবা কারা, আবা কারা, কে আবা আমরা জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ক্বালা মান আতানি ফাদখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, উম্মতেরা, ও আমার সাহাবায়ে ইকরাম, তোমরা শুনো, যারা নাকি আমি নবীর অনুসরণ করবে, আমি পয়গম্বরের অনুসরণ করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে, তারা হবে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যারা নাকি আমি নবীর পথে চলবে না, আমি নবীর মতে চলবে না, আমার রবের হুকুমগুলা পালন করবে না, আল্লাহর হাবিব বলেন, ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর পথে চলবে না, আমার মালিকের পথে চলবে না, তারাই হলো আবা, আর তারাই হবে জাহান্নামী। এই জন্য আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলা কিন্তু তোমার জন্য একটা জান্নাত বানাইছে, আমার জন্য একটা জান্নাত বানাইছে। যারা ইহুদি, খ্রিস্টান ও মুসলিম, তাদের জন্য জান্নাত বানাইছে গো, প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বানাইছে। আমার মুসলমান বাবাজি, এই জন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কেমন যেন আল্লাহ তাআলা অভিমান করে, কষ্ট আর বারাক্রান্ত হৃদয় নিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরে গোলাম, আমি আল্লাহ তো তোরে জান্নাতের জন্য বানাইলাম, কিন্তু কোন জিনিসের মায়ায় পড়ে আমি রবকে ভুলে গেলা, সেই জান্নাত থেকে তুমি দূরে সরে যাইতেছো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ বাবাজি, পর্দার আড়ালের মা, আমার আল্লাহ তো এমন দয়ার মাওলা, যদি 40 বছর গুনাহ করে আর গুনাহের পরে যদি নিজেকে অনুতপ্তের আগুনে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে মালিকের দরবারে নত হয়ে যাইতে পারে, আমার মালিক তাকেও কিন্তু ফিরাইয়া দিবে না। আমার দিনের নবী, মায়ার নবী, বনি ইসরাইলের এক লোকের ঘটনা বর্ণনা করতে যাইয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন,
বনি ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, যার নাম হাদিসের মধ্যে এসেছেন কিফিল। ওই কিফিল আল্লাহর গোলাম, অনেক ধন দৌলত আল্লাহ তাকে দিয়েছিল, ধন সম্পদের কোনো কমতি ছিল না, কিন্তু আল্লাহর গোলাম বড় নাফরমান ছিল। আল্লাহর গোলাম নাফরমানি করত। আল্লাহর এমন কোনো নাফরমানি নাই যেই নাফরমানিগুলো আল্লাহর গোলাম করে নাই। আল্লাহর প্রত্যেকটা নাফরমানি ওই গোলামটা করেছে। আল্লাহর নাফরমানি এমন করত, ওই লোকটা সুদের কারবারি করত, গোশের কারবারি করত, যত অন্যায় অপরাধ ছিল সমস্ত অন্যায় অপরাধ করত। এত অন্যায় অপরাধের করতে করতে বান্দার কলবের ভিতরে গুনাহের জাল, গুনাহের বেড়াজাল এমন ভাবে বেঁধেছে, সে নেক কাজ কি জিনিস চিনতো না, নেক কাজ ভালো কাজ কি জিনিস সে জানতো না। আল্লাহর গোলাম নিজেকে কোনো সময় গুনাহের অনুতপ্তে জ্বালাইতো না, গুনাহের জন্য কোনো সময় অনুতপ্ত হইতো না। কিন্তু এমন এক আল্লাহর বান্দি ওই কিফিলের দরওয়াজায় আইসা হাজির হইল। এক প্রতিবেশী মহিলা, বিধবা মহিলা, তার ছোট্ট ছোট্ট সন্তানগুলি রয়েছে। ওই দরিদ্র মহিলা কিফিলের কাছে আসলো, আইসা ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর গোলাম কিফিল, তুমি তো টাকা পয়সা মানুষকে দিয়া সহায়তা করো। এ কিফিল, আমার স্বামী নাই, আমার রোজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। এ কিফিল, আজ কয়দিন হয় আমার সন্তানগুলি উপবাসের কারণে আমার সন্তানগুলো জমিনের মধ্যে গড়াগড়ি করে, পেটের মধ্যে পাথর বেঁধেছে, খিদার যন্ত্রণায় মা মা বলে কান্না করে। কিন্তু আমি মা ওই সন্তানগুলির চিৎকার কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। ও কিফিল, দাও না আমাকে কিছু টাকা, আমি আমার সন্তানগুলাকে কিছু কিনে দেই। এ মুসলমান গোলাম আল্লাহর, একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। আল্লাহর বান্দি বিধবা মহিলা ওই কিফিলের কাছে গিয়া বায়না ধরলো, ও কিফিল, বড় অসহায় হইয়া তোমার কাছে এসেছি, আমার খাবার দাবারের কোনো চিন্তা করি না, কিন্তু রে কিফিল, আমার কলিজা সেরা ধন, নারী সেরা ধন, আদরের সন্তানগুলি যখন আমি মায়ের সম্মুখ পানে খাবার দাও বলে কান্না করে আর চিৎকার করে, আমি মায়ের কলিজা ভেদ করে ছিদ্র হয়ে যায়, আমি মায়ের কলিজার মধ্যে লাগে রে কিফিল। একটু যদি দয়া হয় এই অসহায় মাকে, এই অসহায় মহিলাকে, এই বিধবা মহিলাকে কিছু টাকা যদি তুমি দিতা, আমার সন্তানগুলারে কিছু টাকা, কিছু খাবার দাবার খরিদ করে দিতাম। আল্লাহর গোলাম কিফিল দীর্ঘদিন পর্যন্ত এই বিধবা মহিলার প্রতি খারাপ দৃষ্টিপাত করে রেখেছিল। তার একটা লোভ লালসা, একটা কামনা বাসনা ছিল। কেমন ভাবে খারাপ বাসনা ছিল ওই কিফিলের মনের মধ্যে, এই শয়তানি ছিল যে কোনো মূল্যে এই বিধবা সুন্দরী মহিলাকে তার মনের খায়সাত মিটানোর জন্য, তাকে বিছানায় নেওয়ার জন্য ওই কিফিল খাপ পেতেছিল, উদ পেতেছিল। কেমন যেন ওই মহিলা তার কাছে আসলো, আসার কারণে কিফিল এবার খুশি হয়ে গেল। এ পর্দার আড়ালের মা, তুমিও তো পর্দাশীল মা, তোমার ইমান আর ওই মহিলার ইমান কেমন একটু চিন্তা করে দেখো গো মা। ওই মহিলাটা, ওই বিধবা মহিলা, এতিম সন্তানগুলির মা, কিফিলের কাছে যখন টাকার জন্য বলল, ওই কিফিল এবার ডাক দিয়ে বলতেছেন, এ মহিলা তুমি শোনো, তোমাকে আমি কিছু টাকা ঋণ দিতে পারি, কিছু খরচ দিতে পারি, তবে আমি এই মানুষকে এমনিতে টাকা দেই না, তার বিনিময়ে কিন্তু আমি সুদ নাই, তুমি আমাকে কিছু দিতে হবে, তুমি যদি দাও তাহলে তোমাকে আমি টাকা দিতে পারি। ওই মহিলা ডাক দিয়া কয়, ও কিফিল, আমার কাছে কিছু নাই, কি দেব তোমাকে, দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই। এবার কিফিল তার মনের বাসনাগুলো প্রকাশ করতেছে, এর মহিলা তুমি আমাকে টাকা দিতে হবে না,
এই টাকাগুলো তুমি নিয়ে যাইবা, তোমার থেকে এই টাকাগুলি নেব না, বৃষ্টি সুদও তোমার থেকে নেব না। তবে আমার একটা শর্ত আছে রে মহিলা, ওই শর্তটা তুমি যদি পূরণ করো তাহলে তোমাকে আমি টাকা এমনিতেই দিয়ে দেব। ওই টাকার কোনো বাড়তি টাকাও দিতে হবে না, ওই টাকাও দিতে হবে না। বলে কি, কেমন করে? এবার কিফিল তার কুপ্রস্তাব পেশ করলো, এ মহিলা, তুমি যদি আমার মনস্কামনা যদি পূরণ করো, আমার মনের চাহিদা তুমি যদি মিটাইতে পারো, তাহলে তোমার থেকে আমি টাকা নেব না, টাকা নেব না, আমি তোমাকে সেই টাকাগুলো এমনিতেই দিয়ে দেব। আল্লাহর বান্দি চিন্তা করে দেখলো, আমার ক্ষুধার যন্ত্রণা যেমন তেমন, কিন্তু আমার নারী ছেড়া দো সন্তানের ক্ষুধার তাড়নাগুলো আমার মনের মধ্যে দারুণ কষ্ট দেয়। আমি আমার সন্তানের জন্য হলেও বাধ্য হয়ে টাকা নিতে হবে। মহিলা এবার অপারগ হয়ে বাধ্য হইল আর বলল, ও কিফিল, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তুমি আমাকে তারপরেও টাকা দাও, আমার সন্তানগুলাকে নিয়ে কিছু খাবার কিনে দেই। এ মুসলমান ভাইয়েরা আমার, ওই মহিলা এই শর্তে কিছু টাকা নিয়ে গেল, কিছু টাকা নিয়ে সন্তানগুলাকে খাবার খাওয়াইলো। নির্ধারিত সময়ে ওই মহিলা আবার কিফিলের কাছে আসলো। আসার পর ওই কিফিল এবার নির্জন নীরব একটা ঘরের মধ্যে, একটা কামরার মধ্যে মহিলাকে নিয়ে গেল। ওই মহিলাকে নেওয়ার পর এবার কিফিল তার কাপড় চোপড়গুলো খুলতেছে, আর ওই মহিলা আস্তে ধীরে তার কম্পন বাড়তেছে। ওই মহিলা আস্তে ধীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ওই মহিলার মধ্যে একটা কম্পনের ভাব চলে আসলো। ওই মহিলা ধর ধর করে কান্না শুরু করলো। কিফিল তার কাপড়গুলো খুলতেছে, খোলার পর ওই বিধবা নারীর দিকে তাকায়া দেখলো ওই মহিলাটা তরতর করে কাঁপতেছে, ধর ধর করে তার চোখ দিয়ে পানি পড়ে আর কান্না করতে লাগলো। কিফির তাকে ধরতে যাবে, এমন সময় ওই মহিলাটা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। এ মুসলমান মা, এ মুসলিমা মা, তুমিও তো মা, তোমার ইজ্জত কেমন করে তুমি হেফাজত করবে গো? তোমার ইজ্জতের হেফাজত কেমন করে করবে? ওই মহিলা থেকে তুমি একটু শিক্ষা নাও গো মা। এ বাবাজিরা একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা মানুষের অন্তরে কেমন করে পরিবর্তন ঘটা দেয়। ওই কিফিল যখন ধরতে যায়, ওই মহিলার কান্নাকাটি বেড়ে যায়, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কিফিল ডাক দিয়া কয়, ও মহিলা, কি জন্য তুমি কান্না করো? তোমাকে তো জোর জবরদস্তি করে আমি আনি নাই, তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? বলে না কিফিল, না, আমাকে তুমি কষ্ট দাও নাই। তাহলে তুমি কান্না করতেছো কিসের জন্য? তুমি দেখতেছি কাঁদতেছো। ও মহিলা, কিসের জন্য কাঁদতেছো? মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও কিফিল, আমার স্বামী আজকে মারা গেল, অনেক দিন হয়ে যায়। আমি আমার স্বামীর আমানতের হেফাজত করেছি, আমি আমার ইজ্জতের হেফাজত করেছি রে কিফিল। আমি আমার ইজ্জতের কোনো দিন কমতি করি নাই, ইজ্জত কোনোদিন লন্ডন হয় নাই, আমি আমার ইজ্জত কোনোদিন নষ্ট করি নাই। এখন আমার ভয় হইতেছে রে কিফিল, আমার সন্তানগুলির মায়ায় পড়ে আজকে তোমার সাথে যে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাব, আমার ভয় হয় ও কিফিল। আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, কবরে গেলে আমার কি উপায় হবে গো? কবরে গেলে তো আমি জিনাকারিনী হিসাবে আল্লাহর কাঠ গড়াই দাঁড় হইতে হবে। আল্লাহর কাঠ গড়াই যখন আমি উঠব, আল্লাহর কাঠ গড়াই যেই সময় আমি দাঁড়াইব, একজন জিনাকারিনী নাফরমান হইয়া দাঁড়াইব। এ কিফিল, আল্লাহর ভয়ের কারণে আমি কান্না করি। এখানে কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ নাই, বন্ধ ঘরের ভিতরে, বন্ধ রুমের ভিতরে। ও কিফিল, তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা, আমার ইজ্জত নষ্ট করবা, আমার সঙ্গী জিনা করবা, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে, দয়াল আল্লাহ, আমার আল্লাহ দেখবে। কাল হাসরের ময়দানে আমাকে জিনাকারিনী বলে ডাক দিবে। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দি,
তুমি দুনিয়ার জমিনে তোমার ইজ্জত নষ্ট করে এসেছো, তুমি জাহান্নামে যাও, তাহলে আমার কি উপায় হবে? এই কথা বলতেছে আর কাঁদতেছে। কিন্তু আল্লাহর বান্দির এই কথাগুলি কিফিলের অন্তরে এমন ভাবে ধাক্কা লাগলো, এমন ভাবে অন্তরের মধ্যে কম্পন তৈরি করে দিল। আর চিন্তা করতে লাগলো, হায়রে জীবনে কত নাফরমানি করলাম আমি। আমার 40 বছরের জীবনে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়গুলো আমি করি নাই। আমি প্রত্যেকটা অন্যায় করেছি, কিন্তু একদিনের জন্য আমার মধ্যে কোনো অনুতপ্ত আসে নাই। কিন্তু আল্লাহর বান্দি এই মহিলা একবারের জন্য আমার সাথে আমার মনের কামনা বাসনা পূরণ করবে, একবারের জন্য জিনা করবে, এই বয়ে কান্না করে কবরে কেমন করে থাকবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন করে দাঁড়াইবে, এই বয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। কিন্তু আমি আল্লাহর বান্দা, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি কিফিল করি নাই। আমারে যদি আমার মাওলা ধরে, আমি কেমন করে মালিকের দরবারে জবাব দেব? আমি কেমন করে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইব? আমার তো গুনাহের অভাব নাই, আমার তো গুনাহের কোনো কমতি নাই, আমার তো গুনাহের কোনো কমতি নাই। আল্লাহ যদি আমারে ধরে, আমার এমন কোনো নেক আমল নাই যেই নেক আমল নিয়া মালিকের সম্মুখ পানে দাঁড়াইব আর বলবো, মালিক আমার ওই একটা নেক আমল আছে গো, ওই নেক আমলের উসিলায় আমারে মাফ কইরা দাও। ওই কিফিল এবার তার অন্তরের ভিতরে এই কথাগুলো নিল আর কান্না শুরু করে দিল। আমি আমার জীবদ্দশায় কান্না করতে আরম্ভ করলাম। আমি আমার জীবনে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম। এ মুসলমান, ও আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলার ওই আয়াতটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, কেমন করে আমি মাওলার নাফরমানি করো? তোর অন্তরে কি আমি মাওলার ভয় আসে না? তোর অন্তরে কি আমি আল্লাহর ভয় আসে না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এরে গোলাম, ও মানুষ, কোন জিনিসের মায়ায় তোমারে আমি রহমান রহিম দয়াময় আল্লাহ থেকে পিছনে সরাইয়া দিল, আমি আল্লাহর কথা ভুলাইয়া দিল। আমি মালিকের সেজদার মধ্যে তুমি অবনত হও না, আমি মালিকের গোলামি করো না, আমি মালিকের হুকুম পালন করো না, আমি মালিকের দাসত্ব করো না। এ গোলাম, কোন জিনিসের মায়ায় আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে ফিরাইয়া দিল? কিফিল মনে মনে এই কথাগুলো চিন্তা করতেছে। কিফিল এবার আস্তে ধীরে বের হয়ে গেল, কামরা থেকে বের হয়ে গেল আর বলতেছেন, ও বোন, যাও যাও, আমি আমার জীবনে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, একদিনের জন্য, একবারের জন্য আমার মনের মধ্যে কোনো অনুতপ্ত হইল না, আমার মনের মধ্যে কোনো অনুতপ্ত আসলো না। আমি আল্লাহর দরবারে কোনোদিন আমার গুনাহের জন্য ক্ষমা চাইলাম না, জাহান্নামের ভয় আসলো না। এ আল্লাহর বান্দি, এ বোন, যাও, তোমার ওই টাকাগুলো আমাকে দিতে হবে না, আমার সঙ্গে তোমার জিনাও করতে হবে না, আমার সঙ্গে তুমি অপকর্ম করতে হবে না। যাও, আমি আমার টাকাগুলো তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, আমি আমার টাকার ঋণ তোমাকে মাফ করে দিলাম, আমি আমার টাকাগুলো তোমাকে সাদকা করে দিলাম। এই কথা বলে কিফিল এবার রুম থেকে বের হয়ে গেল। এ মুসলমান বাবাজি, এ যুবক ভাই, একটু খেয়াল করেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কিফিল এবার বের হয়ে জঙ্গলের দিকে চলে গেল। সেখানে সুন্দর করে ছোট্ট করে একটা কুঠির তৈরি করে সেই কুঠিরের ভিতরে কান্নায় লুটায়া পড়লেন, সেজদায় লুটায়া পড়লেন আর ডাক দিয়ে বলেন, মালিক, ও মালিক, আমি আমার জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম,
কোনোদিন অনুতপ্ত আসলো না, কোনোদিন গুনাহের কারণে আমার মনের মধ্যে কষ্ট আসলো না। কত নাফরমানি করলাম আল্লাহ, আমার গুনাহগুলি যদি নিয়া আমি আজকে মৃত্যুবরণ করি, আমার কি উপায় হবে? আমার কবরের কি উপায় হবে গো? আমার হাসরের কি উপায় হবে? এই চিন্তাই চেতনায় কিফিল আল্লাহর দরবারে সেজদা করে কান্না করি। এ মুসলমান ভাইয়েরা আমার, দিলটাকে একটু নরম করে দেন। আল্লাহর গোলাম কান্না করে আর ডাক দিয়ে বলেন, ও মালিক, দুনিয়ার জমিনের কোনো মানুষ এখানে নাই, দুনিয়ার জমিনের কোনো মানুষ আমার কথাগুলো শুনতেছে না, কিন্তু আমি তো তোমার গোলাম, আমি তোমার বান্দা, তুমি তো আমাকে ফেলায়া পারবা না রে আল্লাহ। আমি আমার গুনাহের জন্য তওবা করতেছি আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, আমি জীবনে আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, আল্লাহ আমাকে মাফ করিয়া দেন। এ মুসলমান বাবাজি, আল্লাহর গোলাম কিফিল এইরকম ভাবে কান্না করতে করতে সেজদায় পরে এমন একটা কান্না দিল, সেজদায় পরে কিফিল এমন ভাবে কান্না করতেছে, আল্লাহ তাআলার আরশের মধ্যে কিফিলের এই কান্নার আওয়াজ পৌঁছাইলো। আল্লাহ তাআলা কেমন যেন কিফিলকে মাফ করে দিল। আর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, এ গোলাম, আজকে এতদিন, এত বছর, বছরের পর বছর আমি আল্লাহর নাফরমানি করেছো, আমি আল্লাহ তাআলার নাফরমানি করে তোমার জীবনটা অতিবাহিত করেছো, গুনাহ করেছো, কিন্তু তারপরেও তুমি আমার বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইলাম। আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর এই কুদরতি হাতে আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি আমি আল্লাহর কুদরতি কদমে লুটাইয়া পড়ছো, কেমন করে আমি আল্লাহ তোমারে ফিরে দেই? এ কিফিল, যাও যাও, আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাহগুলি মাফ করিয়া দিলাম। এ মুসলমান, মায়ার নবীর উম্মত, আল্লাহ তাআলা ওই কিফিলকে ক্ষমা করে দিল। আর ওই কিফিল কান্না করতে করতে এমন অনুতপ্তের অনলে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে শুরু করলো। আল্লাহ তাআলা ওই কিফিলকে এমনভাবে কবুল করে নিয়েছেন, তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর গোলাম আল্লাহ তাআলার দরবারে সেজদায় অবনত হইয়া তওবা করতে করতে মৃত্যুবরণ করে ফেলল। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা ওই কিফিলকে উঠায় নিলেন। আস্তে ধীরে যখন পরের দিন সকাল হলো, মানুষ আস্তে ধীরে খবর পাইল ওই কিফিল জালিমটা মৃত্যুবরণ করেছে। এমন কোনো অন্যায় নাই যে অন্যায়গুলো এই কিফিল করে নাই, এই জালিম করে নাই। আল্লাহ তাআলা ওই কিফিলকে উঠায় নেওয়ার পর পরদিন সকালে মানুষ আস্তে ধীরে জানতে লাগলো ওই কিফিল মারা গেল। গ্রামবাসী, মহল্লাবাসী মানুষেরা দৌড়ায়া গিয়ে হাজির হলো। আল্লাহর নাফরমান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নাফরমানকে দেখার জন্য যাইতেছে। এক তো আল্লাহর ওলিরা যারা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর ওলিদেরকে দেখার জন্য মানুষেরা প্রাণপণ চেষ্টা করে, ভালোবাসা আর দরদ আর মহব্বত লইয়া দৌড়াইয়া ওই গোলামকে দেখতে যায়। আবার যখন কোনো বড় নাফরমান মারা যায়, আল্লাহর গোলামেরা ওই নাফরমানকেও দেখতে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলাম ওই কিফিলকে দেখার জন্য মানুষ দৌড়াইতে দৌড়াইতে গেল। আর তারা বলতে লাগলো, আল্লাহর নাফরমানটা দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহর একটা নাফরমান, একটা জালিম, ওই জালিমটা বিদায় নিয়েছে। মানুষ যদিও জালিম বলে, এই বলে মানুষ দেখতে যায় কিফিলকে, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই কিফিলের দরওয়াজার চৌকাটের উপরে লেখা দিল, গফির লাহু লিল কিফিল, আমি আল্লাহ ওই কিফিলকে মাফ করে দিয়েছি। মানুষেরা দৌড়ায়া যায়, ওই কিফিলের দরজার মধ্যে দাঁড়াইয়া উপরের চৌকাটে যখন তাকায়,
উপরের দিকে তাকায়া দেখতে পারে আল্লাহ তাআলা একটা সুন্দর লেখা লিখে রাখছেন, কদ গফারা লাহু লিল কিফির, আমি আল্লাহ কিফিরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ কিফিরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মানুষেরা এইরকম ভাবে দেখতে আরম্ভ করলো। আস্তে ধীরে আলেম ওলামা আসলো, তারা এই লেখাটা দেখতে এবং বুঝতে পারলো আল্লাহর গোলাম কিফিল আল্লাহর দরবারে তওবা করার কারণে আমার আল্লাহ ওই কিফিলকে মাফ করে দিয়েছেন। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, 40 বছর 50 বছর গুনাহ করতে করতে জীবনটা অতিবাহিত করেছেন। যদি আপনি আমি আল্লাহর দরবারে ফিরে আসি আর তওবার মাধ্যমে ফিরে আসি, আল্লাহ কিন্তু ফিরিয়ে দিবে না। আল্লাহ তাআলা আপন কোলে উঠায় নেবে, আপন করে আল্লাহ তাআলার রহমতের চাদরে উঠায় নেবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার মানুষদেরকে বলেন, কোন জিনিসে আমি আল্লাহ তাআলা থেকে তোমাকে ফিরে রাখলো? মা গররাকা বিরব্বিকাল কারীম, ও গোলাম, আমি আল্লাহ তাআলা থেকে কোন জিনিসের মায়ায় তুমি মুখ ফিরায় নিলা? তুমি কি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না। সদা সর্বদা আল্লাহ তাআলাকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য এবং আল্লাহ তাআলাকে স্মরণ রাখার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।